আজকের সংবাদ শিরোনাম। বাবুনগরী মামুনুলের গ্রেফতার দাবি ৬০ সংগঠনের। মাওলানা মামুনুল হককে চ্যালেঞ্জ ছুড়ে নিক্সন চৌধুরী বললেন, খেলা হবে। ভাস্কর্য অপসারণের নামে চক্রান্ত প্রতিহত করুন, তথ্য প্রতিমন্ত্রী। মাওলানা মামুনুল হককে রংপুরে প্রতিহত করার ঘোষণা। ধর্মীয় সহনশীলতা বিনষ্টের অপচেষ্টা সরকার কঠোর হস্তে দমন করবে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী এবং যুগ্ম মহাসচিব মামুনুল হকের গ্রেফতার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে মানববন্ধন করবে সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীদের ৬০টি সংগঠন। এসব সংগঠন এই দুজনের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও সংবিধান অবমাননার অভিযোগ এনেছে। মঙ্গলবার বেলা ৩টায় এই কর্মসূচির উদ্যোগ নিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি। সংগঠনটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, মুজিববর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং সংবিধানের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির ধৃষ্টতাপূর্ণ হুমকির প্রতিবাদে স্বাধীনতা চত্বর সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, ধর্মীয়, জাতিগত, শিশু, কিশোর, ছাত্র, যুব, নারী সংগঠন এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদদের পরিবারের ৬০টি সংগঠন এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবে। ঢাকায় মৎস্য ভবন থেকে শুরু করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, শাহবাগ ও টিএসসি হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে এই কর্মসূচি হবে। একই সময়ে সারা দেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। শাহরিয়ার কবির আরও বলেন, এই মানববন্ধন ও সমাবেশের মূল দাবি হচ্ছে অনতিবিলম্বে জাতির পিতা এবং বাংলাদেশের সংবিধান অবমাননাকারী হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী ও নতুন যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করতে হবে। পাশাপাশি বাংলাদেশ থেকে জামায়াত হেফাজতের মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই কর্মসূচিতে অন্য যেসব সংগঠন অংশ নেবে তা হল সেক্টর কমান্ডার্স ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশন, পেশাজীবী সমন্বয় পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ, প্রজন্ম ৭১, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ রুখে দাঁড়াও, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ইতিহাস সম্মিলনী, জাতীয় কবিতা পরিষদ, সম্প্রীতি বাংলাদেশ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু গবেষণা সংসদ, সম্মিলিত সামাজিক আন্দোলন, বাংলাদেশ যুব মৈত্রী, বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্রলীগ জাসদ, জাতীয় যুব জোট, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্র, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দক্ষিণ এশীয় গণসম্মেলন, বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ, ৭২-এর সংবিধান পুনঃপ্রবর্তন জাতীয় কমিটি, কেন্দ্রীয় খেলাঘর, বাংলাদেশ আদিবাসী ফোরাম, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্র, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম বোয়াফ, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম, গৌরব ৭১, অপরাজেয় বাংলা, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, কর্মজীবী নারী, জাতীয় নারী জোট, নারী মুক্তি সংসদ, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, শেখ রাসেল ফাউন্ডেশন, ইউএসএ বাংলাদেশ চ্যাপ্টার, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চা, সেকুলার ইউনিটি বাংলাদেশ, ইউথ ফর ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আওয়ামী প্রজন্ম লীগ, মুক্তিযুদ্ধ মঞ্চ, খাসপুর শিশু কিশোর সংগঠন, বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, জাতীয় আদিবাসী পরিষদ ও জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ। অপরদিকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। বরাবরের মতো স্বভাবসুলভ ভঙ্গিতে নিক্সন বলেন, মামুনুল হক কারে চ্যালেঞ্জ করে? শেখ হাসিনারে চ্যালেঞ্জ করে? বেডা কি পাগল? মাথায় কি বুদ্ধি কম? আরে শেখ হাসিনা তো অনেক উপরের বিষয়। আজ সারা দেশে যুবলীগের সঙ্গে লইরা দেখেন, আসেন দেখেন খেলা হবে।
এই যুবলীগের সঙ্গে 1 মিনিট লড়ার ক্ষমতা আপনার নাই। সোমবার 30 নভেম্বর দুপুর 2:30টায় চট্টগ্রামের পুরনো রেল স্টেশন চত্বরে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে যুবলীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমকে সংবর্ধনা দেয়া হয়। নিক্সন চৌধুরী বলেন, আমাদের সাথে ফাপড়বাজি কইরেন না। কোন দেশে টাকা খাইছেন হঠাৎ কইরা চাঙ্গা দিয়া উঠছেন, ওইসব দেশের দালালি বন্ধ করেন। এটা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ। তিনি বলেন, যুবলীগ যদি মাঠে নামে ওস্তাদ দৌড়াইয়া কুল পাবেন না। তাই আমার নেত্রীরে চ্যালেঞ্জ জানানোর আগে নেত্রীর সন্তানদের সঙ্গে একটু বুঝা নেন। তাই এমন ধমক দিয়েন না। দালালি করেন অন্য দেশের, দালালি কইরা মাল খাইছেন, হেই মাল খাইয়া এখন ভাব নেন, চ্যালেঞ্জ করেন। মামুনুল হককে তেলাপোকার সাথে তুলনা করে নিক্সন বলেন, আরে মিয়া, তেলাপোকাও পাখি আর আপনিও মানুষ। যদি সাহস থাকে তাহলে আসেন, মাঠে আসেন, মাঠে খেলা হবে। আমাদের ভয় দেখাবেন না। আমাদের মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত তো পুরোটাই কলিজা। অপরদিকে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান এমপি বলেছেন, যেসব উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী জাতির পিতার ভাস্কর্য অপসারণের নাম দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত রয়েছে, তাদের প্রতিহত করতে সকল প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। সোমবার 30 নভেম্বর দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মুরাদ হাসান বলেন, দেশ যখন উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, তখন যারা উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য নৈরাজ্যের পথ বেছে নেয়, সেই অপশক্তির মুখোশ উন্মোচন করে জাতির সামনে তুলে ধরতে হবে। সংগঠনের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর মায়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা কামাল চৌধুরী প্রমুখ। অপরদিকে রংপুরে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হককে প্রতিহতের ঘোষণা দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতারা। একই সঙ্গে স্বাধীনতার ইতিহাস আর ঐতিহ্যকে ধরে রাখতে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে সরকার প্রধানের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। রোববার 29 নভেম্বর দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতার নামে জনমনে বিভ্রান্তি ও ষড়যন্ত্রের প্রতিবাদে রংপুর নগরের প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জাভেদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক ইফতেখার ইসলাম শুভ, আব্দুর রশিদ জীবন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, মনির হোসেন, মেহেদী হাসান, আনোয়ার জান্নাত প্রমুখ। এতে সভাপতিত্ব করেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিক। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামায়াতের মদতপুষ্ট হয়ে উগ্র মৌলবাদী গোষ্ঠী ও ধর্মের অপব্যাখ্যা দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। মাওলানা মামুনুল হক বিভ্রান্তি ও ষড়যন্ত্রের হোতা। তাকে রংপুর প্রবেশ করতে দেওয়া হবে না। রংপুরের মাটিতে মামুনুল হককে যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হবে। এ নিয়ে কেউ বাড়াবাড়ি করলে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে সারা দেশে স্বাধীনতার ইতিহাস আর ঐতিহ্যকে ধরে রাখতে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করা হবে। বক্তারা আরো বলেন, একদল ধর্ম ব্যবসায়ী মনগড়া ফতোয়া দিয়ে ভাস্কর্য আর মূর্তিকে গুলিয়ে ফেলে ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বিশ্বের অন্য সব মুসলিম দেশকে অনুকরণ করে না। তারা নিজেদের ইচ্ছের প্রতিফলন ঘটাতে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে ষড়যন্ত্র করছে। অথচ ভাস্কর্য এবং মূর্তি দুটি ভিন্ন। বঙ্গবন্ধুর ভাস্কর্য বাঙালির ঐতিহ্য। এটা পূজা বা উপাসনার জন্য নয়, শ্রদ্ধা ও সম্মানের স্মারক। ষড়যন্ত্রকারীরা দেশের ভালো চান না, বরং কিভাবে ধর্মীয় বিভ্রান্তি সৃষ্টি করে উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করা যায় সেই অপচেষ্টায় লিপ্ত। প্রতিবাদ সমাবেশে রংপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। অপরদিকে ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোনো অপচেষ্টা সরকার কঠোর হস্তে দমন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন
ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার 30 নভেম্বর বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত নবীন শিল্পীদের চারুকলা প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি একথা জানান। তিনি নিজ সরাসরি বাসা থেকে ভার্চুয়ালে এই অনুষ্ঠানে যুক্ত হন। ওবায়দুল কাদের বলেন, অন্য কোনো পথ ও ইস্যু না পেয়ে ধর্মীয় ইস্যুকে সামনে এনে ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোনো অপচেষ্টা সরকার কঠোর হস্তে দমন করবে। তিনি বলেন, একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী শিল্পকলার শক্তিশালী মাধ্যম ভাস্কর্যের বিরোধিতায় নেমেছে। ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রাণ মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা করছে। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকির সভাপতিত্বে এতে ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস, চিত্রশিল্পী শহীদ কবির ও শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দা মাহবুবা করিম। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মুজিব বর্ষ উপলক্ষে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর উদ্দেশ্যমূলক বক্তব্য এদেশের ঐতিহ্য সংস্কৃতির উপর চ্যালেঞ্জ। তিনি বলেন, ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে কোনো আলোচনা হতে পারে না, এ বিষয়ে কোনো আপোষ নেই।